আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ দিয়ে আর সিমের বিচি দিয়ে রান্না করছি। তো রুই মাছ ভিজিয়ে নিলাম, এখন ধুয়ে নিব আর রুই মাছটা ভেজে নিব। ধোয়া শেষ আর সিমের বিচিগুলোও ধোয়া হয়ে গেছে। এখন আমি এক চুলায় মাছ ভাজি করছি আর এক চুলায় বাগারটা দিয়ে দিচ্ছি। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এখন কষিয়ে নেব। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আসলে একটু পেঁয়াজ বাটা বেশি দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো এইভাবে আমি সব কিছু দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কষালে সেটা একটু খেতে বেশি ভালোই লাগে। তো এইভাবেই রান্নাটা করছি আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দেওয়ার পরে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপরে এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়েছি। আর লাল হওয়ার কারণ আমি এখানে টমেটোর যে ব্লেন্ড করে রেখেছিলাম সেইটাই ঝোল হিসেবে দিয়েছি অল্প করে। আর এখানে সিমের বিচি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখেন কষানো কিন্তু হয়ে গেছে। তো আমি টমেটোর যে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে, সেই টমেটোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সেটা দেওয়াতে অনেক বেশি লাল হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। কি বলবো, টমেটো এত ভালো লাগে ব্লেন্ড করে তরকারির মধ্যে দিলে। এইখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে এখন আমি আর একটু জাল করে নেব। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার খেতে ভালো লাগে। তো আমি রান্না করলাম, খেতে ভালোই হয়েছে, সবাই খেয়ে বলল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আমার মোবাইলের কী জানি হয়েছে, তাই কালারটা অত সুন্দর আসে না। তো যাই হোক, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে শেষ করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।